আজকে আমরা সুদ কষা সংক্রান্ত প্রশ্নের সুদের হার নির্ণয় করব। আপনাদের সাথে আছি আমি সুজিত। চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম প্রশ্ন হচ্ছে, শতকরা বার্ষিক কত মুনাফায় ৩,০০০ টাকায় ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা। আমরা মুনাফা সংক্রান্ত প্রশ্ন সমাধানের জন্য যে সূত্রটি জানি সেটি হচ্ছে I = P/N/R। আর মানে হচ্ছে সবসময় শতকরা বার্ষিক মুনাফা। যেহেতু শতকরা দেওয়া থাকে তাই আর এর নিচে 100 দেওয়া থাকে, 100 দ্বারা ভাগ থাকে। তাই আমরা সবসময় I = P/N/R/100 এই জিনিসটি মনে রাখবো। তাহলে I = P/N/R/100। এখন আমাদের এইখানে দেখেন P সমান দেওয়া আছে কত? ৩,০০০ টাকা। তারপরে I সমান দেওয়া আছে কত? ১৫০০ টাকা। তারপরে N সমান দেওয়া আছে ৫ বছর। আমাদের আর এর মান নির্ণয় করতে হবে। এখান থেকে যদি আমরা আর এর মান নির্ণয় করি তাহলে P/N/R গুণন করলে I × 100। এখন যেহেতু আমরা আর এর মান নির্ণয় করব তাই আর কে এই পাশে রেখে I × 100 P/N। এখন যদি আমরা মান বসাই, I এর মান হচ্ছে ১৫০০ × 100 আর N এর মান, P এর মান হচ্ছে ৩,০০০ গুণ N এর মান হচ্ছে ৫ বছর। 100 দিয়ে ৩,০০০ কে কাটলে হবে 30। তারপরে ৫ দিয়ে ১৫০০ কে কাটলে হবে কত? ৩০০। 30 দিয়ে ৩০০ কে কাটলে 10 সমান 10%। আর এর মান হবে 10%। তাহলে আমরা যদি শতকরা বার্ষিক মুনাফার হার নির্ণয়ের জন্য বলা হয়ে থাকে তাহলে আমরা I = P/N/R/100 কে থেকে আর গুণন করে P/N/R কে এই পাশে নিয়ে আসব। তাহলে হবে P/N/R = 1 × 100। তারপরে এখান থেকে যেহেতু আর এর মান নির্ণয়ের জন্য বলা হয়েছে তাই P/N কে অপর পাশে নিয়ে যাব। যেহেতু তিনটি গুণাকারে আছে সেটি অপর পাশে গেলে ভাগাকারে যাবে। তাই I × 100/P/N। যদি এখানে N নির্ণয়ের জন্য বলা হয় তাহলে P/R নিচে যাবে। আবার যদি P নির্ণয়ের জন্য বলা হয় তাহলে N × R এই যে নিচে যাবে। যদি আজকের ক্লাসটি সম্পূর্ণ ভালো করে বুঝে থাকেন তাহলে এই প্রশ্নের সমাধান কত হবে কমেন্টে জানাবেন। প্রশ্নটি হচ্ছে, শতকরা বার্ষিক কত মুনাফায় ১৫,০০০ টাকার ৫ বছরের মুনাফা ১২৭৫ টাকা হবে। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।